আসসালামু আলাইকুম, ফারুক গলস থেকে সবাইকে স্বাগতম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টুডেন্ট জব ব্যাপারে। আসলে ইউরোপের ফুল কান্ট্রি মানে যেগুলো আছে সবগুলো আসলে সামার উপর নির্ভর করে, তেমন বুলগেরিয়া তো। আর আমরা যে এরিয়াতে আছি পারনা, এটা তো পুরাই একদম সামার উপর নির্ভর করে। এখানে স্টুডেন্টরা কি কি জব করতে পারবে এখানে আইসা, বা কি কি জব পাবে, বা কি কি জবের এক্সপিরিয়েন্স গুলো দেশে করে আসলে এখানে সুবিধা হবে, এই ব্যাপারে ফুল একদম প্রসেস মানে এ টু জেড সবকিছু মামা আপনাদেরকে শেয়ার করবে আজকে। হ্যাঁ মামা, তুমি সবাইকে একটু বলে দাও যে কিভাবে এখানে স্টুডেন্ট আসার পর কিভাবে জব খুঁজবে, এবং কি কি জব করতে পারবে, এবং কতক্ষণ করতে পারবে, এবং কি পরিমাণ স্যালারি পাবে মান্থলি। প্লিজ ক্যামেরার দিকে তাকাই বলো। আসসালামু আলাইকুম, সকলকে ফারুক ওয়ার্কসের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টা শেয়ার করব আপনাদের সাথে, ফারুককে সাথে নিয়ে, তা হচ্ছে বুলগেরিয়াতে জবের বিষয়। তো স্টুডেন্ট থাকা অবস্থায় বুলগেরিয়াতে আপনার আর অন্য সব দেশের মতোই 4 ঘন্টা মানে সাপ্তাহিক 20 ঘন্টা আপনার জবের পারমিশন পাবেন। মানে পার উইক 20 আওয়ার্স নাকি? পার উইক 20 আওয়ার্স, পার ডে 4 আওয়ার্স। তো বুলগেরিয়াতে আর ব্যতিক্রম নয়। আপনার যে টাইমে ইউনিভার্সিটি অফ থাকে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত একদম ফুললি অফ থাকে বুলগেরিয়ান শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তো ইউরোপের আমি যতটুকু জানি ইউরোপের মোস্ট অফ দ্য কান্ট্রিতে এই নিয়মেই চলে। তো এই সময়টাতে স্টুডেন্ট চাইলে ফুল টাইম ওয়ার্ক করতে পারবে, এটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নাই। তো জবের ক্ষেত্রে কিভাবে জব খুঁজবে এখানে এসে, কার মাধ্যমে? সবচাইতে বেস্ট যে অপশনটা তা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম, তা হচ্ছে জব বিজি, মানে একটা অ্যাপস নাকি? এটা হচ্ছে একটা ওয়েবসাইট, এটা অ্যাপ্লিকেশন আছে। তো এটা হচ্ছে বুলগেরিয়ান ভাষায়। তো আপনারা সবসময় চেষ্টা করবেন অ্যাপসটা ইউজ না করে যে কোনো একটা ব্রাউজার দিয়ে এই ওয়েবসাইটটা ব্রাউজ করার জন্য, যাতে আপনার লেখাগুলো অটোমেটিক ইংলিশে ট্রান্সলেট হয়। তো ইংলিশ তো আমরা সকলেই কম বেশি বুঝি, ইংলিশের মাধ্যমে নির্ভর। আর অবশ্যই সিভি বানাতে হবে, তাই না? হ্যাঁ, একটা ইউরোপাস সিভি এক্সপেরিয়েন্স একটা সিভি বানাই নিয়ে আসতে হবে। এটা গুগল করলে অনেক সিভি পাওয়া যায়। তো ওইরকম একটা ডেমো থেকে হ্যাঁ ওইরকম একটা। তো এখন জব কারা পাবে কারা পাবে না এই বিষয়টাতে, তো সকল দেশেই দুর্নীতি এবং ভালো মানুষ খারাপ মানুষ মিলে, এটা পৃথিবীর এমন কোনো দেশ নাই যে ভালো মানুষ নেই খারাপ মানুষ নেই। তো এই জায়গায় আর ব্যতিক্রম না। অনেকে আছে তাদের দেশের, বাংলাদেশে যেরকম আমরা যে কোনো সময় দেখা গেলো রাস্তাতে গাড়ি চালাইতাছি বা রাস্তা দিয়ে চলতেছি, অনেক সময় রাস্তার নিয়ম কারণ সবকিছু ফলো করি, অনেক সময় ফলো করি না। তো এটা হচ্ছে যার যার আর কি ব্যক্তিগত বিষয়। সেম বুলগেরিয়াতেই এরকমই। তো আমি 4-5টা জায়গায় জবের জন্য গেছি। ফার্স্টে আমাকে যে কোয়েশ্চেন করা হচ্ছে যে আমি বুলগারিসকে জানি কিনা, মানে বুলগেরিয়ান ভাষা। তো এটা কতটুকু সত্য আমি জানি না। আমি মনে করি যে পৃথিবীর যদি 5টা কঠিন ভাষা থাকে তো বুলগেরিয়ান ভাষা এর মধ্যে একটা থাকবে মানে মোর ডিফিকাল্ট। এটা মানে খুবই কমপ্লিকেটেড, মানে ওয়ার্ডগুলো মুখস্থ রাখাই যায় না। মানে যে জিনিস মানে কোনো কিছুর নাম কোনো কিছু মানে এগুলো খুবই ডিফিকাল্ট। এখন এটা আমার পার্সোনালি হচ্ছে, আপনারা একটু ইউটিউব করলে দেখতে পারবেন বুলগেরিয়ার ভাষার অনেক ক্লাস আছে। তো আপনারা দেখবেন যদি আপনাদের কাছে সহজ মনে হয় তাহলে, কারণ সকলের মাথার ব্রেন একরকম না। অনেকে অনেক তাড়াতাড়ি মেমোরাইজ করতে পারে, অনেকে তাড়াতাড়ি মেমোরাইজ করতে পারে না। তো এটা ফার্স্টে জিজ্ঞাসা করে, তারপরে সবকিছু যে ইংলিশ জানাই কিছু মানুষ ইংলিশে অনেক সময় লোক হায়ার করে। তারপরে যে জিনিসটা ওটা হচ্ছে রেসিডেন্সি কার্ড, যেটা এটা হচ্ছে মেন ব্যারিয়ার। এটা হচ্ছে মেন। এটা ভাই সব জায়গায় আমাদের দেশে যদি একটা দেখা গেল একটা অবৈধ একটা লোক আসে, চিনি না, লাইক আমাদের এই যে বাংলাদেশের রোহিঙ্গাদের নিয়ে যে একটা পরিস্থিতি আর কি। সাপোজ আমার ক্ষেত্রে দেখেন, আমি জব ভিজিটে মিনিমাম 40+ অ্যাপ্লাই করছি। সবগুলোই থেকে আল্লাহর রহমতে আমাকে রিপ্লাই দিছে এন্ড কল দিছে। প্রায় সব মানে রেস্টুরেন্ট ওনার বা সবাই তার একটা কথাই, সেটা হচ্ছে যে আমি বুলগারিসকে জানি নাকি। তখন আমি বলে যাই ডোন্ট স্পিক বুলগার্স, বলে যে সরি আই নেট বুলগার স্পিকার। তখন সেই ক্ষেত্রে কিন্তু আমি জবটা পাইতেছি না। আর পরবর্তী যে ব্যারিয়ারটা হয়েছে যে যারা ইংলিশ স্পিকার ওদের কথা হচ্ছে যে রেসিডেন্সি কার্ড লাগবে। ইভেন আমি কালকেও এক জবে গেছিলাম, জবটা কনফার্ম হয়েছে আল্লাহর রহমতে, বাট আমি টিআরসি কার্ড না থাকার কারণে আমি জবে জয়েন দিতে পারি না। আমাকে বলছে যে আমি যদি আপনাকে এখন জয়েন দেই, দেখা গেছে এখানে কিন্তু যে বিচ এরিয়া, এখানে কিন্তু একটু পরপরই দেখা গেছে পুলিশের গাড়ি মানে ঘোরাফেরা করে। বলতেছে যদি কোনো পুলিশে যদি রেড দেয়, আইসা বলে যে আপনি যে লোকটার কাজ করাইতেছেন পেপার আছে নাকি, উত্তর দেশি না, তখন সেই ক্ষেত্রে যদি আমি পেপার না দেখাইতে পারে আমার ওনার, সেই ক্ষেত্রে কিন্তু ওর ফাইন হবে। যার কারণে বলছে যে আপনি টিআরসি কার্ড পাওয়ার পরে আমাকে নক করেন, এরপর থেকে আপনি জয়েন দেন। আর স্যালারি যে ব্যাপারটা মামা, এটা একটু বলো। স্যালারি যে বিষয়টা,
আপনারা অনেকে মনে করেন যে বুলগেরিয়াতে 1 লাখ টাকা 2 লাখ টাকা 2.5 লাখ টাকা এরকম কামানো যায়। আসলে এরকম কোনো কিছুই না। বুলগেরিয়ার মেন যেই স্যালারিটা হচ্ছে ওটা হচ্ছে গিয়া 1000 থেকে 1200 80 লেবা। মানে আমি আপনারা বলি, আমি অলরেডি একটা জায়গাতে জব করতেছি, তো ওই জায়গায় গত মাস যেটা আছে এপ্রিলের 22 তারিখ থেকে আপনার এই মাসের মানে এপ্রিলের 30 তারিখ পর্যন্ত, এপ্রিল মাস তো 30 দিনের, তো এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত আমার যে স্যালারিটা দেওয়া হচ্ছে এর ভিতরে আমি 3 দিন যাই নাই কাজে, 2 দিন ছিল হলিডে, একদিন আমাদের এই যে টিআরসি এর জন্য যে পেপার সাবমিট করতে হয়, তো এই জন্য 3 দিন আমি যাই নাই। তো মোটামুটি আমার 22 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত একদিন অর্ধেক কাজ করছিলাম, মানে হাফ ডে 4 ঘন্টার মতো, সব মিলে 44 ঘন্টা হয়েছে। তো 44 ঘন্টাতে আমাকে পে করছে 250 লেবা। 250 লেবা মিন 5.6 মেবি 5.5 এরকম। 5.5 এটা হচ্ছে আপনার মানে ন্যূনতম যে মজুরিটা, ন্যূনতম মজুরি যেটা এটা হচ্ছে আপনার, আপনাকে যদি কেউ কাজে নেয় তো আপনার এটা দিতেই হবে। এর দিলে মনে করেন যদি আপনি এর বিরুদ্ধে যদি কোনো এগেইনস্ট করেন তাহলে কিন্তু ওর হয়ে যাবে, ফাইন দিতে হবে। মানে এটা হচ্ছে সর্বনিম্ন। তো এটা আপনি হিসাব করেন, একটা মানুষ 8 ঘন্টা যদি কাজ করে, তো আপনি মাসে 2 দিন করে হলিডে আছে বা 1 দিন করে আপনি 26 দিন এটা পূরণ দেন কত আসে, তো 1100 এরকম 1100 বা 1200 লেবার মতো, মানে বাঙালি দেশ বাংলা টাকায় প্রায় 70-75 বা এরকম এরকম এই টাকাটা আর কি। এর ভিতরে আপনার ট্রান্সপোর্টেশন আছে, তারপরে অন্য ফুড খরচ আছে, লিভিং আছে, তো এইগুলো হচ্ছে। বাট আরেকটা বিষয় হচ্ছে যদি আপনি রেস্টুরেন্টে জব করতে পারেন তাহলে কিন্তু দেখা গেছে ওরা আপনার ফ্রি ফুড দিবে, আপনি ইচ্ছা করলে 3 বেলা খেতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে ট্রান্সপোর্টেশন যে কার্ড ওটা ওরা দিয়ে দেয়, যার কারণে ভাড়াটা লাগে না, কার্ড দিয়ে দেয়। দেখা গেছে রেস্টুরেন্টে জব করতে পারলে আপনি বেতন যা পাবেন তা ফুলি আপনি অ্যাচিভ করতে পারবেন, এক কথায় যারা বলে, মানে আর আলাদা খরচ হয় না মোটামুটি সেভ। সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যারা এখনো দেশে আছেন, এমবাসি এখনো ফেস করেন নাই, ওরা আপনি মানে আপনারা মানে দেরি না কইরা যে কোনো একটা এক্সপিরিয়েন্স নেন, যেরকম আছে যে শেফ বা শেফ অ্যাসিস্ট্যান্ট কোথাও থেকে একটা কোর্স করেন, কইরাই সার্টিফিকেট সহকারে নিয়ে আসেন। আসলে এখানে সার্টিফিকেটের কোনো দাম নাই, আসলে হচ্ছে রিয়েল যেটা কাজ ওইটাই, ওরা কাজ দেখবো টাকা দেখবে ভাই, সার্টিফিকেট দিয়ে কোনো কাজ হইব না। আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনারা কোনো না কোনো একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসেন।